নমস্কার, বইবাকুম চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে যে বইটি নিয়ে আলোচনা করব সেই বইটি একটি ভৌতিক উপন্যাস। অভিযান পাবলিকেশন থেকে প্রকাশিত অভিষেক চট্টোপাধ্যায়ের লেখা 13 নাম্বার ফ্লোর। সল্টলেকের একটি নতুন চ্যানেলের অফিসে সদ্য 3 মাস হলো জয়েন করেছে ক্রিয়েটিভ সেকশনে মিহির সরখেল। মিহিরের বাড়িতে পরিবার বলতে তার স্ত্রী, তার 1.5 বছরের বাচ্চা, তার বোন মুনাই এবং তার ভগ্নিপত সায়ন। সায়ন পেশায় বিধাননগর থানার ওসি। সল্টলেকের একটি বহুতলের 25 তলাতে মিহিরের অফিসটি। ঘটনার শুরু এরকমই কোনো এক দৈনন্দিন জীবনে, যেদিনকার মিহির তার অফিসে যাওয়ার জন্য লিফটে চড়ে। হঠাৎই লিফট এসে দাঁড়ায় একটি ফ্লোরের সামনে। মিহির অন্যমনস্ক ছিল, তাই মিহির নেমে যায়। কিন্তু নেমেই মিহির খেয়াল করে যে এই ফ্লোরটি তার অফিসের ফ্লোর নয়। ফ্লোরটি ভীষণ অন্ধকার এবং ঘুটঘুটে। একটা গুমোট গন্ধ এই ফ্লোর থেকে আসছে। কিছুক্ষণের মধ্যেই এক ঝটকায় একটি হাত মিহিরকে পিছন দিকে টেনে লিফটে আবার চাপিয়ে নেয়। এখানেই প্রথম মিহিরের সাথে আলাপ হয় মহিতোষ বিশ্বাসের। মহিতোষবাবু মিহিরেরই অফিসের স্টুডিও অপারেশন হেডে কাজ করে। এই ঘটনার পরে প্রায় কেটে যায় 3 মাস। মহিতোষবাবুর সাথে মিহিরের সম্পর্কটা আরও গাঢ় হয়েছে। সম্পর্কটা আপনি থেকে তুমিতে নেমে এসেছে। অফিসে জয়েন করার পরে একদিন প্রথম মিহিরের নাইট ডিউটি পড়ে। সেই দিন থেকে মিহির অনুভব করতে থাকে বেশ কিছু রহস্যময় ঘটনা। অফিসে তারপর থেকে মিহির বেশ কিছুবার একজন মহিলাকে দেখতে পায়। মিহির বুঝতে পারে যে অফিসের সবাই হয়তো এই ব্যাপারটি নিয়ে কিছু একটা জানে, কিন্তু সবাই কিছু না কিছু হয়তো মিহিরের কাছ থেকে এড়িয়ে যাচ্ছে বা লুকিয়ে যাচ্ছে। ইভেন মহিতোষবাবুকেও যদি মিহির কিছু জিজ্ঞাসা করে, মহিতোষবাবু বিভিন্ন বাহানা বানিয়ে কথা কাটিয়ে দেন। ঘটনাটি চরম রূপ নিতে শুরু করে একদিন এক বিশেষ ঘটনার মাধ্যমে। নিজের অজান্তেই মিহির পৌঁছে যায় 13 নাম্বার ফ্লোরে এবং সেখানে মিহিরের অভিজ্ঞতা হয় এক ভয়ঙ্কর দুঃস্বপ্নের মতো এক দুর্ঘটনার। এদিকে হঠাৎ করেই মহিতোষবাবুকে অফিসের হেডকোয়ার্টার থেকে রাস্টিকেট করা হয়। তিনি নাকি চুরি করেছেন এবং মিহির জানতে পারে যে মহিতোষবাবু আর্কাইভ থেকে বেশ কিছু ফুটেজ নাকি চুরি করেছেন। আস্তে আস্তে বিভিন্ন ধরনের ভৌতিক রহস্যময় ঘটনা মিহিরের জীবনে ওতপ্রোতভাবে জড়াতে শুরু করে। এর মাঝেই মিহিরের সামনে আসে তিলোত্তমা নামে এক অফিসের কলিগের করুণ জীবন কাহিনী। মিহির জানতে পারে যে অফিসের 25 নম্বর ফ্লোরে যে ব্যাক কনফারেন্স রুম আছে সেখান থেকে নাকি তিলোত্তমা পড়ে মারা গেছিল। সামনে আসে একটি অন্য তথ্য। তিলোত্তমার যে প্রেমিক ছিল তার নামও ছিল মিহির। ঘটনা যত এগোতে থাকে তত মিহির এবং মিহিরের গোটা ফ্যামিলি ভয়ানকভাবে বিভিন্ন ঘটনার মধ্যে জড়াতে শুরু করে। এতটাই জড়িয়ে যায় তারা যে তাদের প্রাণনাশ পর্যন্ত ঘটার সম্ভাবনা দেখা দেয়। সামনে এসে দাঁড়ায় অনেকগুলি রহস্যময় প্রশ্ন। তিলোত্তমার মৃত্যু কি নিছকই পড়ে যাওয়া, নাকি আত্মহত্যা, নাকি খুন? তাহলে মিহিরের জীবনে শুধু একটি নামের জন্যই কি এত বড় বিপর্যয় নেমে এলো? মিহিরের কি সম্পর্ক তিলোত্তমার মৃত্যুর সাথে? মিহির কি নিছকই কোনো পরিস্থিতির শিকার, নাকি মিহিরের জীবনের অতীতেও আছে কোনো কালো রহস্য? আদেও কি 25 নম্বরে ঘটা ঘটনা এবং 13 নম্বর ফ্লোরে ঘটা ঘটনা দুটি একটি আরেকটির সাথে জড়িত, নাকি দুটি ভিন্ন পৃথক ঘটনা? মহিতোষবাবু চ্যানেলের আর্কাইভ থেকে কি ফুটেজ চুরি করলেন? তিলোত্তমার সাথে মহিতোষবাবুর কি আদৌ কোনো সম্পর্ক ছিল? থাকলেও সেটা কি সম্পর্ক ছিল? অফিসের কোনো লোক কি তিলোত্তমার মৃত্যুর সঙ্গে জড়িত? এই সব কিছুর উত্তর পেতে গেলে আপনাকে অবশ্যই পড়তে হবে অভিষেক চট্টোপাধ্যায়ের লেখা 13 নাম্বার ফ্লোর। এক নিঃশেষে পড়ে ফেলার মতো একটি উপন্যাস। উপন্যাসটি গোটাটি টান উত্তেজনাপূর্ণ। গল্প পড়তে পড়তে সাসপেন্স ভীষণ ভালো রকমভাবে ক্রিয়েট করা হয়েছে। অসাধারণ লেখনী। আমার উপন্যাসটি পড়ে ভীষণ ভালো লেগেছে। আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা উপন্যাসটি পড়ে দেখুন এবং আশা করছি আপনাদের ভালো লাগবে। উপন্যাসটি পড়ার পরে অবশ্যই আমাকে জানাবেন যে আপনাদের কীরকম লেগেছে। 13 নম্বর ফ্লোরের একটি দ্বিতীয় পার্ট আছে, মৃত জ্যোৎস্নার রাত্রি। আমি চেষ্টা করব সেই বইটিরও পাঠ্য প্রতিক্রিয়া আপনাদের সামনে নিয়ে আসার জন্য। অভিষেকবাবুর আরও যাবতীয় যে বইগুলি আছে সেগুলি আমরা চেষ্টা করব এরপরে আপনাদের সামনে তুলে ধরার। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটি ভিডিও নিয়ে আমাদের এই চ্যানেলে। ভালো থাকবেন।